হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে আমি ভর্তা রেসিপি নিয়ে। সকাল সকাল উঠেই দেখি বাসায় মাছ নিয়ে এসেছে, ছোট মাছ। সচরাচর এই মাছগুলো পাওয়া যায় না বাজারে। তো আমাদের পুকুরের মাছ তুলেছে, প্রায় 1.5 কেজির মতো মাছ হবে এখানে। পুঁটি মাছ, মোয়া মাছ। আমরা প্রথমে মাছগুলো ভালো করে কেটে এবং ধুয়ে নেই। এতগুলো মাছ তো আর একসাথে রান্না করা যাবে না, তাই আমরা আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেই। তো আমি কিছু মাছ নিয়েছি এখানে। একটা প্যানে আমি দিয়েছি কিছু মাছ, তেল একসাথে ভেজে নেওয়ার জন্য। একদম মচমচ করে ভেজে নিব না। মাছগুলো আমি আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি। এক পিঠ হয়ে গেলে তারপর আবার উল্টো পিঠ করে দিব। দেখতেই পাচ্ছেন। এই মাছ ভর্তাটার অনেক টেস্ট, তাই আমি প্রায় এই মাছ ভর্তাটা করে থাকি। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি এবং মরিচ নিয়েছি। তো মাছগুলো আমার ভেজে নেওয়া প্রায় শেষ। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এই ভর্তাটা করব আমার বাটনাতে, মাটির যে বাটনা পাওয়া যায় সেই বাটনাতেই আমি এই ভর্তাটা করে দেখাবো। তো আমি এখন পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো একদম আমি মচমচ করে ভেজে নিব না, হালকা করে একটু ব্রাউন কালার করে নিব। পেঁয়াজগুলো ভাজা আমার শেষ। এখন আমার মরিচ কিছুটা ভেজে নিতে হবে, কারণ মরিচ এখনো ভাজা হয়নি ভালো করে। তো আমি ভালো করে মরিচগুলো ভেজে নিলাম। এরপর আমি বাটনাতে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম এবং ভালো করে বেটে নিচ্ছি। আগে ভালোভাবে মাছগুলো বেটে নিব, তারপর এখানে লবণ এবং মরিচটা বেটে নিব। এই বাটনাতে ভর্তা করা অনেক ইজি আর অনেক মজাও হয়। আপনারা যদি ঝাল পছন্দ করেন তো অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। যেহেতু আমরা একটু ঝাল কমই খাই, এই কারণে আমি অল্প মরিচ এখানে অ্যাড করেছি। আমার ভর্তা প্রায় শেষের দিকে, এখন আমি এখানে লবণ দিয়ে দিব। এখন আমি ভেজে নেওয়া যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। আমার ভর্তা প্রায় শেষ। তো আমি পেঁয়াজগুলো একদম বেটে নিব না, একটু গোটা গোটা রেখে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভর্তা প্রায় শেষ। এখন আমি ভর্তাটা একটা প্লেটের মধ্যে উঠাই নেব। আপনারা যদি কোনো রান্নার রেসিপি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে বলবেন বা আমার সাথে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।